এখনও যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো, কারণ সে তো রাষ্ট্র বিরোধী কাজ করছে আমি বলবো, কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? এভাবে বুঝাতে হবে, তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে। আমি সেটা চাই না। সবাই আপনারা টিচার, আমাদের শ্রদ্ধার্য, আপনারা কি পারবেন একটু ট্যাকেল দিতে? এভাবে বুঝাতে হবে, ঠিক আছে? এই যে এখানে মেয়েরা আছে, আমরা তো ফুল এক ইয়াতেও যেতে পারছি না, মেয়েদের উই ডোন্ট টাচ, উই ডোন্ট পুশ দি গার্লস। এটা তো খুবই একটা মেয়ে ইনজুর্ড হয়েছে তাদের জন্য, তারা নিজেরাই দাঁড়ায় থেকে এমনভাবে একজন একজনের গায়ের উপর দাঁড়িয়ে আছে, তারা সরতে গিয়ে তারাই একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কেন একটা মেয়েকে কেন রাস্তার সামনে দাঁড় করাতে হবে? আমি আমার দাবি আদায় করতে চাইলে আমি ছেলে আসবো, মেয়েকে কেন আমি এখন রাস্তার ওখানে দাঁড় করায় দিব? সে তো ধাক্কা খেয়ে পড়ে গেলে তার দায় দায়িত্ব কে নিবে? দাঁড়াও, এখানে দাঁড়াও, রাস্তার দুই পাশে দাঁড়াও। মিডিয়ার সাথে আমরাও আজকেও তাই মনে করছি, শান্তিপূর্ণভাবেই থাকি। মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে, এখানে সকল মিডিয়ার ভাইরা আছে। অ্যাটেনশন যেটা গ্র্যাব করার করছে এখানে না, কেন আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না? তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা? লোকজন, অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে? আমি তো বুঝলাম না।